খাবো আর নিরিখিব কৃষ্ণের বদন, এই অভিপ্রায়ে বৈশে যত শিশুগণ। বংশীধারী বৈশে বংশী বাড়েতে ধরাতে রাখিয়া, শৃঙ্গ ব্যত্র বাম কঙ্কে ধরেন চাপিয়া। দধি সম্মিলিত অন্ন নীল বাম করে, উপকর্ণ আঙ্গুলির রৌদ্রের ভিতরে। কপিক্ষের পাকা ফল ভাঙ্গি শস্য লয়ে, অন্ন কানে হরি ফল উপসকর্ণ দিয়ে। সকলে খাইছে চাহি কৃষ্ণের বদন, এক দৃষ্টে কৃষ্ণ মুখে করি নিরীক্ষণ। সবাই কি করলেন? দধি দুগ্ধ আবিজাবি যা যা এনেছে সব কিছু দেখে শিশুগণ। যেই দ্রব্য যে শিশুর ছিল যে সঙ্গেতে, অগ্রে কৃষ্ণ মুখে দিয়া খাইতেছে পশ্চাতে। কোন শিশু আহার করিতেছিল সুখে, মিষ্ট জানি ধর বলি দিল কৃষ্ণ মুখে। এর মধ্যে আরেকটা কথা, এরা শুধু নিজে নিজে খাচ্ছে না, যে যা এনেছে, যে যার মা যাকে যাকে দিয়েছে, আগে কি করেছে সেটা কৃষ্ণের মুখে দিয়ে তারপরে তারা সেবা করছে। আবার খাচ্ছে, খাওয়ার পরে সেবার পরে যদি কোনো টাকা মিষ্ট দেখতেছে এটা মিষ্টি বেশি, তবে শ্রীরাম জননী গোটে আসিবার কালে, পিষ্টক খাইতে দেয় তারে মিষ্ট ফলে। বলেন দিয়েছিলে তুমি, তুমি একটি খাইবে, আর এক পিষ্টক কৃষ্ণের খেতে দিবে। এখন এদিকে শ্রীরামের মা কি করলেন, আসার সময় পিষ্টক মানে পিঠা, দুইটা পিঠা দিয়েছে। একটা খাবে শ্রীরাম, আর বলে দিয়েছে বাবা তুই একটা খাবি, আর একটা পিঠা কৃষ্ণকে দিবি। দুইটা পিঠা মা বানিয়ে দিয়েছে কাকে? শ্রীরামকে। এই বলি দুটি পিঠা দিয়েছিল তারে, শ্রীরাম গিয়াছে ভুলি কৃষ্ণ মুখ হেরে। আহারের দ্রব্যে মনোযোগ নাহি তার, অগ্রেতে শ্রীরাম পিঠা খায় আপনার। এদিকে পিঠা যে মা দিয়েছে কৃষ্ণকে দেওয়ার জন্য, এখন কৃষ্ণের বদন নেহার করতে করতে, বদন দর্শন করতে 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 ও যে পিঠা খাচ্ছে, খেতে খেতে কৃষ্ণের পিঠাটাও খেয়ে ফেলছে। তার আর মনে নাই, তার আর মনে নাই যে মা তো কৃষ্ণের জন্য একটা পিঠা দিয়েছে, সেই কথা তার আর মনে নাই। এ খেয়ে ফেলেছে। ভুলিয়া কৃষ্ণরে পিঠা দিয়াছে বদনে, চিবাইয়া গিলিতে পড়িয়া গেল মনে। হরে কৃষ্ণ। যখন পিঠা কৃষ্ণ নিজেরটা তো খেয়েছে, যখন কৃষ্ণের যে পিঠাটা মা দিয়েছিল যে বাবা তুই এটা কৃষ্ণকে দিবি, তুই একটা খাবি আর কৃষ্ণকে একটা দিবি, এখন নিজেরটা শেষ হয়ে গেল। কৃষ্ণের পিঠাটাও মুখে দিয়ে যখন চিবানো হয়ে গেছে, গলার ভিতরে গেছে, তারপরে মনে করছে সর্বনাশ, এটা কি করলাম, এটা তো কৃষ্ণের পিঠা। হ্যাঁ, গিলে ফেলছে, মুখে দিয়ে চিবানো পরে গিলে ফেলছে। তখন মনে পড়লো যে এটা তো কৃষ্ণের পিঠা। অমনি শ্রীরাম দিল মুখেতে আঙ্গুলি, মুখ হত বাহির করিয়া করে তুলি। লালের সহিত তাহা দিল কৃষ্ণ মুখে, কৃষ্ণ তাহা ভোজন করেন মন সুখে। হরে কৃষ্ণ। তখন সঙ্গে সঙ্গে কি করলেন, মুখের ভিতরে গলার ভিতরে হাত ঢুকালেন। হাত ঢুকিয়ে সেই চিবানো পিঠাটা, লালা সহিত চিবানো পিঠাটা হাতে নিল। কর মানে হাত, হাতে নিল, শ্রীরামের হাতে নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। দেখো কত ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, কত ভাব। আজকে সেইটাই শ্রীকৃষ্ণ মনসুখে মনের আনন্দের সেবা করছে। এই যে আমরা প্রতিদিন প্রত্যেকেই যে আমরা সবাই কৃষ্ণকে সেবা দিই, পূজা দিই, জানি না উনি সেবা গ্রহণ করে কিনা, একমাত্র উনি বিনে আর কেউ জানে না। যার জন্যই নিত্য ভোগ, নিত্য সেবা প্রভুকে দিতে হয়। যদি কোনোদিন কৃপা করে উনি সেবা গ্রহণ করে, তবেই তো আমাদের ভাগ্য। যদি না করে সেটা তো করার কিছু নাই, আমরা দিয়ে থাকি, দিতে হয়, তাই দিতে হয়। তাহলে সকালে আজকে কত মনসুখে ক্রিয়া করছে, কত মনসুখে তারা সেবা করছে।
কানাইয়েরও মুখে দিয়া শ্রীদাম কহিল, বলো ভাই এই পিঠা কেমন লাগিল। কানাইয়ের মুখে দিয়ে শ্রীদাম বলছে, ভাই ভাই কানাই বলতো ভাই এই পিঠা তো কেমন, এই পিঠা কেমন লাগলো একবার বল। বল ভাই এই পিঠা কৃষ্ণ কর শুনো কথা, কি বলি বয়ার অমৃত সমান হইয়া সকলের সার। ভাই দাদা আর কি বলবো আমি, যে আমি যে পিঠা খেয়েছি, আমি যে বদলে দিয়েছি অমৃতের থেকে বেশি, অমৃতের থেকে বেশি স্বাদ আমি এই পিঠা আজকে খেয়েছি। নন্দরানী দেন মোরে নবনী মাখন, শুনো ভাই সে নবনী লাগে না এমন। নন্দরানী মা যশোদা আমাকে কি দেয়, ননি মাখন দেয়। তো ননি মাখন আজকে যে পিঠাটা আমি খেয়েছি, যত অমৃত, আমার ননি মাখন এতটা অমৃতের মতো লাগে না। হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। আজকে এখানেই থাক, আগামীকাল আবার বাকিটা শ্রবণ করব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয়।